3, 4, 5, 6 ঘন্টার ভিতরে আপনার এটা অনলাইন হয়ে যায়। তাই যখন গণহারে দেখা গেছে এই রিজেক্টের সংখ্যা দেখা যায় বা ভিসা দেওয়ার যে ব্যাপারটা সেটা যদি দেখা যায় তখন কালেকশনের সংখ্যা বেশি থাকে। আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি জানাইছিলাম যে স্পন্সর ভিসা নিয়ে ইটালি অ্যাম্বাসেডর অ্যান্টনিও আলেসান্দ্রো ছোট্ট করে একটা আপডেট দিছে। সেখানে কি বলা হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আকারে ডিটেইলস গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। স্পন্সর ভিসা নিয়ে একটা ছোট্ট করে আপডেট দিছে। এই আপডেটটা কি বলা হয়েছে দেখেন। ইটালি স্পন্সর ও কাজের ভিসার সরকারি ফি পুনর্নির্ধারণ, দালালদের অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ কমছে। যেখানে আপনাদের মতো যারা স্পন্সর ভিসা জমা করছেন বা যারা এখনো পর্যন্ত মূল্যস্তা হাতে পান নাই, জমা করবেন, তাদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি একটু ধৈর্য ধরে দেখ। ঢাকা রোম 21 জুন 2026, 21 তারিখের আপডেট। এটা 21 জুন মাসের 21 তারিখের আপডেট। আমি জানি না আপনারা ভিডিওটা 22 তারিখে দেখতেছেন কি 23 তারিখে দেখতেছেন। যখনই দেখেন এটা 21 তারিখের একটা আপডেট। ইটালিতে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বিদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে দেশটির সরকার। স্পন্সর ভিসা, নুল্লাওয়াস্তা ও কাজের ভিসা সহ, এখানে স্পন্সর এগ্রিকালচার দুইটা ক্যাটাগরির কথাই কিন্তু বলছে। স্পন্সর ভিসা, নুল্লাওয়াস্তা ও কাজের ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসার সরকারি ফি স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়ায় অতিরিক্ত খরচের নামে প্রতারণার সুযোগ অনেকটাই কমে আসছে। ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ইটালি দূতাবাসের কনসুলার তথ্য অনুযায়ী লং স্টে ডি জাতীয় কাজের ভিসার সরকারি ফি 116 ইউরো নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শর্ট স্টে সেনজেন ভিসার সরকারি ফি 80 ইউরো। এটা হচ্ছে ভিসার ক্ষেত্রে যে ফিটা, সেই ফি বাবদ এই ইউরোটা কিন্তু করা হয় 116 ইউরো এবং সরকারি ফি 80 ইউরো। সরকারি ভিসা ফি লং স্টে টাইপ ডি, এটা হচ্ছে ডি টাইপ কাজের ভিসা 116 ইউরো। শর্ট স্টে সেনজেন ভিসা 80 ইউরো। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 40 ইউরো। 6 বছরের কম বয়সী শিশু সম্পূর্ণ ফ্রি। যে ফ্রি একটা ঘোষণা সেটাও কিন্তু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় স্পন্সর বা নুল্লাওয়াস্তা প্রাপ্ত কর্মীদের জন্য ভিসা আবেদনের সরকারি ফি 116 ইউরো বেশি নয়। তাই সরকারি ট্যাক্স, এম্বাসি চার্জ বা বিশেষ প্রসেসিং ফি নামে অতিরিক্ত অর্থ দাবি করা হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে গ্লোবালে ভিএফএস গ্লোবালে যখন আপনি জমা করবেন, এটা কিন্তু সেই জমার যে ফিটা সেটা কিন্তু নির্ধারণ করা দিছে। এখন 116 ইউরোতে কত হইতে পারে, হয়তোবা বাংলা টাকায় কনভার্ট করলে 20 থেকে 25,000 বা 30,000 এরকমই হবে। 30,000 পর্যন্ত যাবে না, 20 থেকে 25,000 এর বাইরে কিন্তু আপনার ফিটা নেওয়া হবে না কখনোই। এখানে আপনাদেরকে বলতেছে যে যদি কোনো দালাল চক্রের মাধ্যমে আপনি জমা করেন তাহলে তো আপনাকে ভিসা দিবেই না। এটা একদম 100% সরি। অ্যাম্বাসেডর টাকলা সাহেব অ্যান্টনিও আলেসান্দ্রো সে কিন্তু সরাসরি জানিয়ে দিছে একটা আপডেটের মাধ্যমে। ভিএফএস সার্ভিস চার্জ আলাদা, সরকারি ভিসা ফি পাশাপাশি আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়। এই অর্থ অবশ্যই অফিসিয়াল রসিদের মাধ্যমে জমা দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এর বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নগদ অর্থ লেনদেন করা ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রে প্রতারণা শামিল হতে পারে। ভিএফএস গ্লোবালের যে চার্জটা সেটা কিন্তু আলাদা। সেটা কিন্তু যখন আপনি জমাটা করতে যাবেন, আপনার ডকুমেন্টগুলো সব ওকে করে নিয়ে আপনি যখন জমা করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা ডেস্কে নেওয়া হবে। সেখান থেকে বলা হবে যে আপনি সরাসরি চলে যান, কোনা দিয়ে একটা রুম আছে, ওই রুমের ভিতরে যায় আপনি জমা করবেন, টাকা পয়সা জমা দিয়ে সেখান থেকে রসিদটা নিয়ে আসবেন। রসিদ নিয়ে এসে আপনি ডেস্কে বসে একটা এমপ্লয়ি থাকবে সেখানকার, তার কাছে সব ডকুমেন্টগুলো দিয়ে আপনি জমা করে দিয়ে সাইন টাইন করে টিপসই যদি নেয় নিল, আপনি জাস্ট চলে আসবেন। এর ভিতরে আর কোনো দালাল চক্রের কোনো প্রতারণার শিকার হবেন না বা আপনি কোনো দালালের আশ্রয় নেবেন না। প্রতারণা এড়াতে করণীয়: ভিসা ফি জমা দেওয়ার পর অফিসিয়াল রসিদ সংগ্রহ করুন। নুল্লাওয়াস্তা ইটালির অনুমোদিত সিস্টেম থেকে ইস্যু হয়েছে কিনা যাচাই করুন। ও নুল্লাওয়াস্তা, আপনার যে নুল্লাওয়াস্তাটা জমা করবেন সেটা আপনার গ্লোবালের যে ওয়েবসাইট আছে ইটালি এম্বাসিতে, ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং লেখা আপনি যদি গুগলে সার্চ দেন আপনার এই সিস্টেমটা চলে আসবে। তো তখন আপনার নামের লাস্টের নাম্বার এবং ওই রসিদের ভিতরে থাকা যেই রেফারেন্স নাম্বার, ওই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি সার্চ করলে আপনার সব ডকুমেন্ট অনলাইনে শো করতেছে কিনা আপনি টের পাবেন। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আপনি সরাসরি জমা করে আসলেন, 1 ঘন্টার ভিতরে আপনি সার্চ দিলেন, পাইলেন না, আপনি এটা নিয়ে ভেজাল বাধাই দিলেন। বিষয়টা এরকম না। আপনাকে সর্বোচ্চ 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে আপনার এটা
গ্লোবালে ঠিকঠাক মতো জমা হইতে, মানে অনলাইনে এটা ঠিকঠাক মতো পূরণ হওয়ার জন্য এই 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা এরকম সময় লাগতে পারে। তবে এতটা সময় লাগে না, 3, 4, 5, 6 ঘন্টার ভিতরে আপনার এটা অনলাইন হয়ে যায়। এখানে বলতেছে যে 2 নম্বর পয়েন্টে নুল্লা ওয়াস্তা ইটালির অনুমোদিত সিস্টেম থেকে ইস্যু হয়েছে কিনা যাচাই করুন। অতিরিক্ত অর্থ দাবি করলে লিখিত প্রমাণ সংগ্রহ করুন। প্রয়োজন হলে দূতাবাস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। প্রবাসী কর্মীদের জন্য স্বস্তির খবর, বাংলাদেশ থেকে ইটালিতে যাওয়ার অপেক্ষায় থাকা হাজারো কর্মীর জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ফি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে ভিসা প্রত্যাশীরা সহজেই প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কাজের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন বা যারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পান নাই, যারা নুল্লাস্তা এখনো পান নাই, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে জমা করবেন, তো তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এটা জানা খুবই জরুরি, কারণ আপনি তো জমা করবেন, তো আগে থেকে সবকিছু জানলে অবশ্যই এটা একটু সহজ হবে। ছিল অ্যান্টোনিও আলেসান্দ্রো ইটালি অ্যাম্বাসেডর থেকে সর্বশেষ আসা ছোট্ট করে একটা আপডেট, তাছাড়া কিন্তু আপডেট আপাতত নাই। অনেকেই ভিএফএস গ্লোবালের আপডেট সম্পর্কিত তথ্যগুলো জানতে চান। ওকে, আজকে সকাল থেকে বেশ ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা যাইতেছে। আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলাই দেখা গেছে প্রায় 200 জন মতো একটা কালেকশন। যেহেতু বর্তমান সময়ে খুবই রেডি ফর কালেকশন খুবই কম দিতেছে, তাই কালেকশনের সংখ্যাটাও অল্প পরিমাণেই বলতে গেলেই বলা যায়। তাই যখন গণহারে দেখা গেছে এই রিজেক্টের সংখ্যা দেখা যায় বা ভিসা দেওয়ার যে ব্যাপারটা সেটা যদি দেখা যায়, তখন কালেকশনের সংখ্যা বেশি থাকে। আর এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো অল্প পরিমাণে দিতেছে, যার কারণে জমার হারটাও খুব অল্প পরিমাণে, তাই কালেকশনের সংখ্যাটা বেশি দেখা যায় না, জমার হারটাও কিন্তু বেশি দেখা যায় না। তো যাই হোক, এই কালেকশন আপডেট নিয়ে আগামীকাল একটা ছোট্ট করে আপডেট দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আগামীকালের যে কালেকশন আপডেটটা সেটাই দেখা হবে। আল্লাহ হাফেজ।